আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম। ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার। বড় খবর, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আবারও কিন্তু ছাড়া হয়েছে, কিন্তু অনেক নতুন শর্ত টাকা পাওয়ার জন্য সেটাও যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। কি শর্ত যুক্ত করা হয়েছে? যাদের টাকা ঢুকেনি তাদের কবে টাকা ঢুকবে, নতুন করে যে টাকা ছাড়া হয়েছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারি। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন যে এখন পর্যন্ত মোট ৭৯ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছে। তো আমি সেই বক্তৃতাটা একটু শোনাচ্ছি, শুনে নিন। দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম মা বোন দিদিদের আমরা ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে দেব, এই প্রক্রিয়া শুরু হয়েছে, আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম। ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। তো দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী বললেন, তবে আমরা কারো দেখতে পাচ্ছি না যে আদৌ টাকা ঢুকেছে বলে। মুখ্যমন্ত্রী আরেকবারও ঘোষণা করেছিলেন যে মোট সেদিনে ৫৮ লক্ষের মতন টাকা ছাড়া হয়েছে। আবার কালকে তিনি ঘোষণা করলেন মোট ৭৯ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। আমরা শুধুমাত্র প্রথম দিনই দেখেছিলাম, মানে ৩রা জুন ৩ তারিখে যে টাকা ছাড়া হয়েছিল, প্রায় ২৮ লক্ষের মতন টাকা ঢুকেছিল সেই দিনে কিন্তু আমরা অনেকেরই টাকা ঢুকেছে নিজেরা চাক্ষুষ প্রমাণও দেখতে পেয়েছিলাম, বা অনেকের টাকা ঢুকেছে সেই স্ক্রিনশটও অনেকেই পাঠিয়েছিলেন। কিন্তু তারপরে যতবার বলেছেন যে টাকা ছাড়া হয়েছে, আজ পর্যন্ত এত টাকা ছাড়া হয়েছে, তাহলে কি কেউ টাকা পাননি? পশ্চিমবঙ্গের কারো ব্যাংকে কি টাকা ঢোকেনি? তাহলে এই সংখ্যাগুলো বাড়ছে কি করে? সেটা নিয়েই কিন্তু প্রশ্ন জাগছে। কেউ কি টাকা পাচ্ছে না? কেউ কোথাও স্ক্রিনশট শেয়ার করছে না, কেউ কোথাও জানাচ্ছে না যে টাকা পেয়েছে। কিন্তু ৩ তারিখে যখন টাকা ঢুকেছিল অনেকেই জানিয়েছিল যে তাদের টাকা ঢুকেছে। বাকি তারপরে কারো যে টাকা ঢুকেছে কেউ কিন্তু এখন পর্যন্ত জানায়নি। আপনাদের যদি কারো ঢুকে থাকে অবশ্যই কিন্তু জানাবেন। ওই নিয়েই আমাদের সংখ্যাটা নিয়ে সংশয় হচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রীর কাছে কি সঠিক বার্তাটা সরকারি আধিকারিকরা দিচ্ছে না? এই নিয়ে কিন্তু প্রশ্ন জাগছে। তো অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে অবশ্যই বিষয়টা একটু খতিয়ে দেখুন, আদৌ উপভোক্তারা পাচ্ছে কি পায়নি। খাতায় কলমে সংখ্যা বেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের ব্যাংকে টাকা আসছে কি আসেনি একটু অবশ্যই খতিয়ে দেখবেন, এটা অনুরোধ রইল। আরেকটা বিষয়, বেশ কিছু নতুন শর্তের কথা তিনি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কালকে যে বক্তৃতা রেখেছেন সেখানে কি শর্ত না, ভ্যাকসিন যারা নেননি, যাদের বাচ্চাদেরকে ভ্যাকসিন দেননি তাদেরকে নাকি টাকা দেওয়া হবে না। যারা সরকারি শিক্ষিত স্কুলে পড়াননি, মানে অন্য জায়গায় পড়ান, মানে তিনি মিন করতে চাইলেন যে অবৈধ বা অনুমোদনহীন মাদ্রাসাতে যারা পড়ান তাদেরকেও টাকা দেওয়া হবে না, সেরকমটাই তিনি মিন করতে চাইলেন। আমি সেই বক্তৃতাটা একটু শোনাচ্ছি, শুনে নিন। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করেন না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? তাই আমাদের যে ফর্ম, আমাদের যে ব্যবস্থা, তাতে আমরা একবারই চাইব, এবং এই স্বচ্ছতার সঙ্গে যে তালিকা হবে এই তালিকাতে আপনাদের যা যা প্রয়োজন এই ডবল ইঞ্জিন সরকার তাই পৌঁছে দেবে, যেখানে দুর্নীতি থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না। তো দেখতেই পাচ্ছেন এই শর্তের কথাও তিনি বলেছেন। এছাড়াও তো আরও যে সকল আগে শর্তগুলো ছিল, যেমন যে মেয়েটি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছে তাকে সরকারি চাকুরিজীবী বা বেসরকারি চাকুরিজীবী বা মাসিক বেতন পায় এই ধরনের কোনো কাজ করা চলবে না সরকার পোষিত বা বেসরকারি সংস্থায়। এছাড়াও তাকে কোনো রকম ইনকাম ট্যাক্স দেওয়া চলবে না, তার নাম ফাইনাল ভোটার লিস্টে থাকতে হবে SIR-এ, তার নাম ভোটার লিস্টে বাদ যাওয়া চলবে না। হ্যাঁ, এই সকল বিষয়গুলো তো আগে থেকে ছিলই, কিন্তু আবার উনি দুটো শর্তের কথা কালই জানালেন। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও টাকা পাননি তাদেরকে বলবো আপনাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে?
সরকার যদি টাকা না ছাড়ে আপনাদের ব্যাংকে, আপনি পাবেন কোথা থেকে? তাই আপনাদেরকে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আপাতত মানে এই যে জনকল্যাণ ক্যাম্প শুরু হয়ে গেছে, আবার আরও যে সকল মানে কাজ, যেমন আয়ুষ্মান ভারতের কার্ড ইত্যাদি, ইত্যাদি প্রচুর কাজ চাপ পড়ে গেছে। আধিকারিকরা ভেরিফিকেশন করতে পারছে না বা ভেরিফিকেশন করে উঠতে পারছে না। এত আবেদন জমা পড়ে গেছে। সেই কারণে প্রথমের দিকে যতটা তাড়াতাড়ি এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ হচ্ছিল, এখন কিন্তু সেই কাজটা মানে একদম মানে বলতে পারেন যে ধীর গতিতে চলছে। তো কিছু করার নেই, সিস্টেম যেমন চলবে সেরকম আপনাদেরকেও মানিয়ে নিতে হবে। তবে আপাতত আপনারা অপেক্ষা করে থাকুন এবং আপনাদের পঞ্চায়েতে বা বিডিও অফিসে একটু খোঁজ রাখুন, ওনারা আপনাদেরকে কি বলছে, যে অনলাইন আবেদন করার পরে নতুন করে আপনাদেরকে মানে সমস্ত কাগজ স্লিপ মানে যেটা রিসিভ কপি অনলাইন আবেদনের, সেগুলো নতুন করে জমা করতে হবে কিনা একটু খোঁজ নিন। বিভিন্ন জায়গায় এরকম বলেছে, আবার অনেক জায়গায় বলেছে অনলাইনে আবেদন করার পর কোনো কিছু দিতে হবে না, আবার অনেক জায়গায় বলেছে অফলাইনে আবেদন করার পর আবার নতুন করে অনলাইন আবেদন করতে হবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো কারো কথায় কোনো কান দেবেন না। আপনার এলাকায় যেমন নিয়ম আপনি সেরকম চলবেন। আপনার পঞ্চায়েত থেকে বা আপনাদের পৌরসভা থেকে বা আপনাদের বিডিও অফিস থেকে যেমনটি বলবে সেরকমটি আপনি করবেন, ঠিক আছে? অন্য জেলায় অন্য বিডিও অফিসে তাদের আলাদা নিয়ম হতেই পারে, আপনার এলাকায় আলাদা নিয়ম হতে পারে, ঠিক আছে? যার এলাকায় যেরকম নিয়ম, যেরকম করতে বলবে আধিকারিকরা সেরকম আপনারা করুন। এবার সরকার পরবর্তী সময়ে টাকা ছাড়লে আপনারা ব্যাংকে পাবেন। তো আমরা তো বারবার অনুরোধ করছি যে এই বিষয়টা দেখার জন্য সরকারকে, যে একটু টাকাটা তাড়াতাড়ি ছাড়ুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো সেই 2 মাস ধরুন পাইনি, হ্যাঁ, মে মাসও পায়নি, আর জুন মাসে তো ধরো পাচ্ছেই নি, এখনও ঢুকেইনি। তার মানে অনেকেরই কিন্তু ওই টাকাটার উপর অনেকেই নির্ভর ছিল। তো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করুন, আমাদের তরফ থেকে এটাই অনুরোধ থাকবে। তো আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।